আমরা আবার সংযুক্ত হলাম জাতীয় অর্থনীতি ফেসবুক পেজ লাইভ থেকে। আমরা এই মুহূর্তে উত্তর 11 নম্বর সেক্টর, একটু আগে যেখানে ছিলাম উত্তর স্কোয়ার মার্কেটের সামনে থেকে সেই জায়গাতেই আছি। এখন পরিস্থিতি কিছুটা আবার পাল্টে গেছে, যেটা নিয়ন্ত্রণে এসেছিল সেটিতে এখন হচ্ছে কি আবার সেই মার্কেটের উপর আবার হামলা চলছে। তাদের অভিযোগ, তাদের অটোরিকশা চালককে সেখানে অটোরিকশা চালককে মারা হয়েছে এই প্রতিবাদে। এবং নিচতলায় যে এটা ছিল আপনাদের যদি একটু দেখায়, এখানে এখন আসলে এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখছি না, বরং এখানে এক এইমাত্র এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা মার্কেটের সামনের পরিস্থিতি এখনো যদি আপনাদের দেখাতে চাই, এখন আমাদের লাগবে নাচও বলাই দিচ্ছে।
বিক্ষোভকারীদেরকে হটানোর চেষ্টা করছি। আমরা আপনাদের এতক্ষণ সংযুক্ত রেখেছিলাম উত্তরা স্কয়ার মার্কেটের সামনে থেকে। এতক্ষণ এখানে ভাঙচুর হচ্ছিল আবার সেই একই কথা আবার যদি বলি, যারা এইমাত্র সংযুক্ত হয়েছেন তাদের জন্য যদি আবার বলি, এখানে মূলত একটি বিষয় ঘন্টাখানেক আগে একটি বিষয়কে কেন্দ্র করে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মধ্যে অটোরিকশা চালককে উত্তরা স্কয়ার মার্কেটের যারা নিরাপত্তারক্ষী আছে তারা ধাক্কা দিয়েছে বা এই ধরনের একটা অভিযোগ প্রথমে ছিল। পরবর্তীতে জানা যায় তাদের দুজনকে নাকি মার্কেটে নিয়ে যাওয়া হয়, বাট এই ধরনের অভিযোগও আসে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসার পরে তারা মূলত এই ধরনের কোনো কিছু দেখেনি। পরবর্তীতে এখানে আসলে 2 দফায় যদি বলা হয় যে মার্কেটের একটা ভাঙচুরের একটা ইয়ে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখন তারা এদিক থেকে সরে গেছেন। এখন তারা এদিক থেকে সরে গেছেন মূলত। এখানে আমরা একটু আগে পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি। এই মাত্র আমরা এখানে সোয়াট বাহিনীর সদস্যদের আমরা দেখছি। আমরা যারা ভাঙচুর করছিল তারা মূলত মার্কেটের উল্টো দিকে, অর্থাৎ উত্তরা কাঁচা বাজারের দিকে যে রাস্তা, তারা সেই দিক থেকে ছত্রভঙ্গ হয়ে তারা সেই দিকে গেছে। এই মুহূর্তে মার্কেটের সামনে কেউ নেই। আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলছে এই ধরনের অভিযোগের বিষয়ে তারা বলছে গুজব, কোনো জায়গা থেকে আসলে কোনো সত্যতা বা যখন অটোরিকশা চালকদের যারা ছিল, যারা কথা বলতে চাইছিল, তাদেরকে যখন বলছিলাম তারা কখন দেখেছে বা কিভাবে দেখেছে, কেউ আসলে সঠিকভাবে কোনো কথা কেউ বলতে পারছিল না। আর ভেতরে যাওয়ার বিষয়ে তাদের কেউ গেছে কিনা ওই বিষয়ে তারা বলছে তারা কেউ যাবে না, বা তারা আসলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কেউ বলছে তারা আসলে ভিতরে যেতে পারছে না। এই ধরনের একাধিক রকমের কথাবার্তা আমরা শুনেছি এখানে। এই মুহূর্তে মার্কেটের সামনের যে জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার এই ঘটনাকে কেন্দ্র করে মূলত রাস্তার 11 নম্বর থেকে আসলে 14 নম্বর সেক্টর বা ডিয়াবাড়ির দিকে যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ, এবং ডিয়াবাড়ি থেকে যেটা হাউস বিল্ডিং এর দিকে যে রাস্তাটি যায় সেই রাস্তায় আমরা এখন দেখতে পাচ্ছি জ্যাম। মার্কেটের সামনে এখন আপাতত একটু নীরবতা, কিন্তু মার্কেটের একটু আগের দৃশ্য আমরা আপনাদের লাইভেই দেখিয়েছি। শুধুমাত্র উত্তরা স্কয়ার মার্কেটই নয়, বরং এই মার্কেটের এই ঘটনাটি কেন্দ্র করে আশেপাশের যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্সের শোরুম বা অন্যান্য যে জায়গাগুলো আছে, সেখানেও কিন্তু এক ধরনের একটা হামলার শিকার কিন্তু সেই বিল্ডিংগুলো হয়েছে, এবং তারা এখনো চেষ্টা করছে মূলত বের হয়ে আবার একত্রিত হওয়ার, কিন্তু পুলিশ চেষ্টা করছে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করার। গাড়ি চলাচলের বিষয়টিও যদি বলি, এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে।
আমরা আবার উত্তরা স্কয়ার মার্কেটের সামনের দিকটাতে যদি একটু যাই, সেই পরিস্থিতির একটু আর কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আমরা আগের লাইভেও অবশ্য দেখিয়েছিলাম কি ধরনের ভাঙচুর হয়েছে। গুজবের ভিত্তিতে ওরা হচ্ছে এই ভাঙচুরটা করতেছে। এক মহিলা এটা রিক্সাওয়ালা সিকিউরিটি মারামারি লাগছে। এক মহিলা বলছে যে মেরেই ফেলছে, বুঝছেন? এই কথা বলাতে তোমরা তো মানুষ তার বিষয়টা মুখ তৈরি করে আমরা আবার দেখতে পাচ্ছি আমরা আবার যেটা দেখতে পাচ্ছি, আবার তারা একত্রিত হয়ে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। মূলত মার্কেটে যারা এসেছিল বা মার্কেট কর্তৃপক্ষ যারা আছে তারা বলছে একটা গুজবের উপরে ভিত্তি করে এই কাজটি হয়েছে। তারা বলছে ভিতরে কেউ নেই, কিন্তু অটোরিকশা চালকের দাবি ভিতরে আটকে রাখা হয়েছে। আমরা সর্বশেষ পরিস্থিতিটা যদি একটু আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওনারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। আর রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণেরও একটা চেষ্টা করা হচ্ছে। তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপাতত এখন পর্যন্ত তারা এখনো তাদের দাবিতে আমরা একটু আবার মার্কেটে যারা ছিল তাদের সাথে একটু কথা বলার একটা চেষ্টা করি এখন। There is no dead body.